বাংলাদেশে যে ভারতীয় সেনা অ্যাকশনে নেমেছে তা 4টি বর্ডার নিয়ে, সেটা আমি বারবার করে বলছিলাম। এইবার যে তথ্য উঠে আসছে, বাংলাদেশে যে আইএসআই অনুমোদন পেয়েছে, আইএসআই বেশ শাখা খুলতে চলেছে, অর্থাৎ পাকিস্তানি যে গোয়েন্দা যারা, তারা মূলত শাখা খুলতে চলেছে বাংলাদেশে। আমরা সাম্প্রতিককালে দেখেছিলাম পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ যারা উইং কমান্ডার বা যারা মূলত সেনা জওয়ান বা সেনা অধিকর্তা যারা, তারা এসেছিলেন বাংলাদেশে, তারা এসেছেন বিভিন্ন ক্ষেত্রে বৈঠক করেছেন। এবার কেন চিকেন স্নেক বরাবর এই টার্গেট ভারতীয় সেনারা নেমেছে, এবং এই ক্ষেত্রে তথ্য এসে পৌঁছচ্ছে ভারতীয় সেনা যে ভয়ানক অপারেশন বা ভয়ানক যে মহড়ায় নেমেছে, সেই মহড়ায় একেবারে গোটা নর্থ ইস্টের সমস্ত এয়ারবেস ক্যাম্প তারা জড়িত থাকবে। এবং এক্ষেত্রেই বারবার করে তথ্য উঠে আসছে, শুধু বাংলাদেশ নয়, এবার কি ঘুরপথে টার্গেট পাকিস্তানও। কেন আমি পাকিস্তানের কথা বলছি? একদিক থেকে স্যারক্রিক সীমান্ত, এবং স্যারক্রিক সীমান্তে বা বানগঙ্গায় আমরা দেখেছি সাম্প্রতিককালে 20,000 সেনা নিয়ে যে মহড়া চলছে, তার ফলে পাকিস্তানের যে নোটাম জারি করা হয়েছে সেটা কিন্তু ভয়ে। ঠিক এই মুহূর্তে যে তথ্য এসে পৌঁছচ্ছে যে জামাতুদ দাওয়া, এই জামাতুদ দাওয়া মূলত লস্করিতে এইবার একটা শাখা সংগঠন। 1980 কি সেই সমসাময়িক সময়ে এই হাফিজ সাইদ তিনি তৈরি করেন, এবং এই হাফিজ সাইদের এই লস্করিতে এইবার যে সংগঠন জামাতুদ দাওয়া, এই জামাতুদ দাওয়া কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে ঘাঁটি কাটতে চলেছে। তথ্য এসে পৌঁছচ্ছে, এবং একেবারে ভারতীয় গোয়েন্দা মারফত যে তথ্য, সেই তথ্য বলছে জামাতুদ দাওয়ার যারা মূলত কর্মকর্তা, যেটা হাফিজ সাইদের যিনি একেবারে ছায়াসঙ্গী, তিনি এই মুহূর্তে বাংলাদেশে পৌঁছেছেন। এবং সাম্প্রতিককালে গত 2 সপ্তাহের মধ্যে 2বার বাংলাদেশ সফর তিনি করেছেন, এবং তিনি বাংলাদেশ সফর করছেন, তার ফলেই কিন্তু রীতিমতো ভারতীয় সেনারা একেবারে যে অ্যালার্ট, রেড অ্যালার্ট তারা পেয়েছে, সেই অনুযায়ী এইবার অ্যাকশনে নেমেছে ভারতীয় সেনা। কী তথ্য উঠে আসছে আমি দেখানোর চেষ্টা করব। প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডে কিন্তু বারবার করে দেখেছিলাম আমরা জামাতে ইসলাম বা অন্যান্য ক্ষেত্রে জামাতের যে শক্তি, সেই শক্তি কিন্তু বারবার করে বৃদ্ধি পাচ্ছিল। এবং তিনি যে ক্ষমতা, ইউনূস তিনি বুঝতে পারছিলেন বকলমে জামাতই চালাবে গোটা দেশকে, এবং তিনি থাকবেন ক্ষমতার একেবারে চূড়ান্ত পর্যায়ে বা শীর্ষে। এবং এই জায়গায় দাঁড়িয়ে জামাতের সঙ্গে যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতার ফলে বিএনপি বা এনসিপির সঙ্গে সংঘাত কিন্তু লেগে গিয়েছে। ঠিক এই যে ছক, সেই ছকে আমি বারবার করে বলছিলাম বাংলাদেশ কিন্তু একটা একেবারে অপরাধের মুক্তস্থল পরিণত হয়েছে। ঠিক সেই ছক নিয়ে আমি যে তথ্য আজকে দেওয়ার চেষ্টা করব, পাকিস্তানের মার্কাজি জমিয়ত আহলে হাদিসের সাধারণ সম্পাদক এবং জামাতুদ দাওয়ার প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী ইফতিজাম এলাহি জাহির, এই এলাহি জাহির বাংলাদেশে এসে পৌঁছেছে।